শীতের সকালের নরম কুয়াশায় ঢাকা ছিল পুরো গ্রামটা। সূর্য তখনও আর মোড়া ভেঙে উঠতে পারেনি। দূরে বাঁশঝাড়ের পাশে ভিজে পাতার গন্ধ মিশেছিল ঠান্ডা বাতাসে। গ্রামের এক প্রান্তে একটা পুরনো মাটির বাড়ি, যার দেওয়ালে সময়ের দাগ আর যার উঠোনে খেলার ছাপ। সেই বাড়িতেই থাকত রমেশ কাকা। রমেশ কাকা ছিলেন গ্রামের সবার প্রিয় মানুষ। 50 পেরোলেও তার হাসি ছিল কাঁচা ছেলেদের মতো। তিনি একসময় স্কুলের মাস্টার মশাই ছিলেন, কিন্তু এখন অবসর নিয়েছেন। তার স্ত্রী মারা গেছেন অনেক বছর আগে। একমাত্র ছেলে রাহুল শহরে চাকরি করে, কিন্তু বছরের বেশি সময় বাবার সাথে কাটানোর সময় হয় না। সকালের চা খেতে খেতে রমেশ কাকা পুরনো একটি কাঠের বাক্স খুললেন। বাক্সে অনেক পুরনো চিঠি, কিছু হলুদ হয়ে যাওয়া ছবি আর কিছু নোটবুক। হঠাৎই তার চোখে পড়ল একটি চিঠি, যার খাম অক্ষত, খোলাই হয়নি কখনো। খামে বড় বড় অক্ষরে লেখা। লেখাটা রাহুলের হাতের লেখা। তিনি কৌতূহলী হয়ে খাম খুললেন। ভেতরে 1 পৃষ্ঠার একটি চিঠি। বাবা, আমি জানি আপনি কষ্ট পান যে আমি আপনাকে সময় দিতে পারি না, কিন্তু আমি প্রতিদিন আপনার কথা ভাবি। ছোটবেলায় যখন আপনি আমাকে পড়াতে বসতেন আর মাঝে মধ্যে খেলাধুলায় যোগ দিতেন, তখন আমি বুঝিনি একজন বাবা কতটা ত্যাগ করেন ছেলের জন্য। এখন শহরে থেকে প্রতিদিন বুঝতে পারি আপনি কত বড় পাহাড়ের মতো আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই বছরের শীতে আমি অনেক দিন আপনার সাথে থাকব। ভালোবাসা, রাহুল। রমেশ কাকার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু চোখে জমল জল। চিঠির তারিখ দেখে তিনি বুঝলেন চিঠিটা 3 বছর আগের। তখন রাহুল এসেছিল ঠিকই, কিন্তু অফিসের ব্যস্ততায় 1 সপ্তাহের বেশি থাকতে পারেনি। সেই সময় রমেশ কাকা চিঠিটা খেয়ালই করেননি। আজ হঠাৎ কেন যেন বুকের ভেতর একটা হাহাকার উঠল। দিনটা কেটে গেল ধীরে ধীরে। বিকেলে রমেশ কাকা চিঠিটা আবার পড়লেন। গ্রামের বাজার থেকে তিনি কিছু তাজা সবজি আনলেন, যেন রাহুল আসলেই যেন তার প্রিয় খাবার রান্না করতে পারেন। যদিও তিনি জানতেন হয়তো এই শীতে রাহুল আসবে না, তবু আশা, সেই একটুকরো আলো যা মানুষকে বাঁচিয়ে রাখে। রাত বাড়তেই কুয়াশা আরও ঘন হল। বাইরে শেয়ালের ডাক ভেসে আসছিল। খাওয়া শেষ করে রমেশ কাকা চুলোর পাশে বসে ভাবছিলেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ কি টাকা না সময়? তার নিজের উত্তর তিনি জানতেন, সময়ই আসল সম্পদ। তিনি নিজের যৌবনের কথা ভাবলেন, কিভাবে তিনি মাস্তারি করে অল্প আয় সংসার চালিয়েছেন, রাহুলকে ভালো স্কুলে পড়াতে গিয়ে নিজের অনেক ইচ্ছা ত্যাগ করেছেন। একসময় ভেবেছিলেন যে ছেলে বড় হলে তিনি হয়তো একসাথে অনেকটা সময় কাটাতে পারবেন, কিন্তু শহরের ব্যস্ততা সেই স্বপ্নকে দূরে ঠেলে দিয়েছে। পরের দিন সকালে ডাকপিয়ন এলেন, হাতে একটি চিঠি। রমেশ কাকা অবাক, এখনকার দিনে কজনা চিঠি লেখে? খাম খুলতেই দেখলেন আবার রাহুলের লেখা। চিঠিতে লেখা, বাবা, আমি চেষ্টা করছি এই শীতে আসতে। অফিসের প্রজেক্ট শেষ হলেই ট্রেনের টিকিট কেটে দেব। আপনার হাতের রান্না করা আলুর দম আর লুচি খাবার জন্য মন কেমন করছে। কয়েক সপ্তাহ কেটে গেল। ডিসেম্বরের শেষ সপ্তাহে গ্রামের স্টেশনে ট্রেন থামল, আর নামল রাহুল। কোট পরে, হাতে একটা ছোট স্যুটকেস, কিন্তু চোখে অপরিসীম আনন্দ। রমেশ কাকা ছেলেকে জড়িয়ে ধরলেন, যেন দীর্ঘদিন পর নিজের হারানো অংশ ফিরে পেয়েছেন। বাড়িতে পৌঁছে মা-বিহীন উঠোনটা যেন নতুন করে প্রাণ পেল। রান্নাঘরে গরম লুচি, পাশে আলুর দমের গন্ধ। খাওয়ার সময় রমেশ কাকা চিঠির কথা বললেন না। ভেবেছিলেন কিছু কথা নীরবতায় থাকাই ভালো। এই শীতে বাবা ছেলের একসাথে কাটানোর সময়টা ছিল অমূল্য। তারা নদীর ধারে হাঁটল, পুরনো সিনেমা দেখল, আর সন্ধ্যায় একসাথে চা খেল। রমেশ কাকা জানতেন না এটা তাদের শেষ একসাথে কাটানো শীত হবে। পরের বছরের গ্রীষ্মে রমেশ কাকা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে নেওয়া হলো, কিন্তু ফেরার সময় এলো না। তার আলমারির সেই কাঠের বাক্সে চিঠিগুলো থেকে গেল, বিশেষ করে সেই প্রথম চিঠি, যেটা খোলেননি 3 বছর। রাহুল যখন গ্রামে ফিরল, তখন চারিদিকে শোকের ছায়া। বাবার কাঠের বাক্স খুলে সে চিঠিটা দেখল, আর চোখের জল আটকাতে পারল না। তখনই বুঝল, সময়ে যা বাবার কাছে চেয়েছিল, সেই সময়ে বাবাকে দেওয়া হলো না। শেষ কথা, এই গল্পটা শুধু রমেশ কাকার নয়, আমাদের চারপাশের অনেক মানুষের গল্প। আমরা ব্যস্ততার অরুহাতে সবচেয়ে প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটাতে ভুলে যাই, অথচ জীবন একদিন থেমে যায়, আর থেকে যায় শুধু না বলা কথা আর পড়ে থাকা চিঠি।